আসসালামু আলাইকুম। আপনার জমিতে যদি আগের থেকে ঘাস মারা না হয়, আদা কাশি দুবলা এই জাতীয় ঘাস থাকে, তাহলে কিভাবে ঘাসটা মারবেন সেই হিসাব আজকে দেবো। যাই হোক, আমার এই জমিতে এই ঘন্টাখান আগে পানি দিয়ে কেবলমাত্র চাষ করা হইল। এখন বর্তমানে ওই জায়গায় চাষ করছে। তো এখানে জিনিসপাতি সব ছুঁয়ে গেছে। তো আমি এই জমিতে পানি দিলাম, ওই মেশিনটি পানি দিলাম, ধরা পাইপটি দিয়ে 3-4 চাষ মারলাম, মাইরে মই দিয়ে আসিছে। এখন এই ঘাসটা কীভাবে নিবারণ করতে হবে সেই হিসাবে, যেহেতু আগের 7-8 দিন আগে পানি প্রচুর ছিল, আবার একেবারে চলে গেছে, এর মধ্যে বীজ দেওয়া হয়নি, পানি ছিল বুঝলি। তাই বিভিন্ন কাজের ঝামেলা এই কাজটা হয়নি কো। এখন অল্প সময়ের মধ্যে ঘাস মারতে হলে যাতে ধানের ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রেখে একটা কাজ করছি। এই যে নগদ 20 পাইরি ব্যাগ সোডিয়াম 180 ও বেন সালফিউরান মিথাইল 120, এই বিষটা আমি 8 কাঠা জমিতে এখন দেব। তার মধ্যে ডিএপি আর ইউরিয়া আছে আর টিএসপি আছে, 3টি সার আছে। যেহেতু এটি বাংলাদেশের সারের দাম বেশি, তো এখন ইউরিয়া সারটা ডবল আছে, আর ডিএপি আর টিএসপি আছে অর্ধেক। তো আর সাথে দিছি নিড়ানি 8 কাঠা ভুই, প্রতিবারই একটাকে নিড়ানি দিয়ে থাকি। পাইরোজা সালফিউরান এই দুটো বিষ এখন একটু মেশিন চলবে, চললে পানি দেব। দেওয়ার পরে এই যে আদা কাশি জাতীয় বিষ, এই ঘাস, এই আদা কাশি জাতীয় ঘাস, এই ঘাসটা খুব শক্ত, ঘাসটা মরে না, এইসব এই নগদ নিড়ানি দিলি। তারপরেও এখন কাদা করছি, 4-5 দিন পরে ধান লাগাবো। এখন যে যদি নগদ নিড়ানি দিই 20 পাইরি ব্যাগ সোডিয়াম বেন সালফিউরান, এই বিষই ধানের কিছুটা ক্ষতি করে, দাঁড়িয়ে যায়। যখন ধান বড় হয়ে যায় 35-40 দিন, ওই সময়টাই যদি নগদ দেওয়া যায়, জমিতে পানি না থাকে, ধানটা খুব ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্যই ধান লাগাইনি 4-5 দিন আগেই দেবো, যেহেতু কাদার মধ্যে পানি দিয়ে গেলে এই ধানটার খুব একটা ক্ষতি হবে না, অ্যাকশনটা অনেকটাই কাটিয়ে যাবে। আর 4-5 দিন পরে এসে লাগাবো। আর ধান যদিও বা ঘাস যেটা থাকে সেখন খুঁটি দেবো, তাছাড়াও কোনো বুদ্ধি নিয়ে এখন উপায় নেই। তবে যদি এই জমিতে আজকে যদি আইসি লোকটা 20টা দিয়ে যায়, কালকেও চড়তে পারবে, যেহেতু পানি না থাকলে বিষের অ্যাকশনটা 2 দিন পরে নষ্ট হয়ে যায়। আর পানি থাকলে পচা লাগা যে বিষটা দেওয়া হয় গ্লাইফোসেট 40-41 SL, ওই বিষটা অবশ্য পানি থাকলে পানিতে ধরে রাখে 10 দিন পর্যন্ত। এই জন্যই ওই পানি থাকলে ওই বিষটা দেওয়া যাবে না, পানি শুকিয়ে গেলে দেওয়া যাবে। আর পানিতে থাকে তাহলে দিতে হবে আপনার এই পোড়া বিষ দিলে দিন ওপরে ফুড়ি যাবে, পাতা ফুড়ি গেলে কাদা করলে যাচ্ছে পাতায় যদি কলর বাইরে ফার্স্ট, এই পাতায় যদি আপনার শলাক সংশ্লেষণের মাধ্যমে শক্তি অর্জন না করতে পারে, খাদ্য গ্রহণ করতে না পারে ঘাস, তাহলে সে মারা যাবে। তা আমি এখন এই পানি দেব 8 কাঠা জমিতে, দিয়ে নিড়ানি আর নগদ এই দুটো বিষ। তাই 5-6 কেজি সার আছে, আজকে মা বাহিনী সারটা আর দেব। বর্তমানে নগদের দাম বেশি, তবে নগদ আমি আমার বয়সে দিয়েইনি খুব একটা, গতবার যেই দেওয়া হয়নি রাইকে দিয়েছিলাম। তো নগদ দিলে কি হয়, ধান দাঁড়িয়ে যায়, ধানের বয়স 30-35 দিন হলে, তার জন্যই নগদ বিষটা আমি আগের দিইনি। আর এটি গ্রিন বাংলা অ্যাগ্রো লিমিটেড, আর এইটি আছে ইস্ট কেমিক্যাল কুষ্টিয়া ভেড়ামারা, দুটো বিষ 2 রকম। নগদের প্যাকেট হয় 25 গ্রাম, আর নিড়ানির প্যাকেট হয় আপনার 25 গ্রাম। তবে এই 2টা বীজ দিয়ে যদি 1 সপ্তাহ পরে জমিটা এসে ধান লাগায়, তাহলে এই পচা, বিশেষ করে এই যে আদা গাছি আর দইবলু ঘাস আছে, আর সাথে নিড়ানি ঘাসে আপনার ভাদাইল মরে, এই যে এই ভাদাইলটা আছে, এই জাতের ঘাস মারে নিড়ানি বেশি, এই জাতের ঘাস মারে, এটি নিড়ানি ঘাস মারে। এই যার জন্য আমি বিষটা দিচ্ছি দুটোই, যাতে আমার জমিতে ঘাস অনেকটাই ছিল, ঘাসটা একটু কম হয়। এখন পানি দেবো, দিয়ে বিষটা দিয়ে দেবো। আর এই গত বছর এই জমিতে আসি আমি প্রথম ভিডিও কষালাম, ইউটিউবে দিছিলাম। তো 1 বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স হয়তো বা 2-1 দিন কম বা বেশি হতে পারে, সেই সময়ও এই শ্রাবণ মাস ছিল। তাই আমার সময়ের অভাবে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। আর বিভিন্ন কাজ কাম বা চাষি মানুষ
যেভাবে বীজ দিলি ধানের ক্ষতি হবে না, তারার ঘাস মরে যাবে, সেভাবে আমি বিষ দিচ্ছি। শ্রাবণ মাসে এখন পানি একেবারেই নেই বললেই চলে, মাঠ সব হাহাকার করছে, তবে সবাই চেষ্টা করছে। 1 চাষ 2 চাষের মাইরি গেছে, এই মুহূর্তে মানুষ যে একজন মেশিন চালাচ্ছে, তাহলে পানিতে ধান লাগিয়ে চলে যাবে। যেহেতু শ্রাবণ মাসের আজকে 13 দিন, আর 10 দিনই ধানে মাঠে একেবারে পুরা লাগাই নিয়ে যাবে, যার জন্য মানুষ আর কেউ পাস ফেলছে না। মেশিনে ধান লাগালে কম বেশি যায়, পানি দিক না দিক 1 মন করে ধান লাগে, যার জন্যে মানুষ এই পানি দিতে কার্পণ্য করে, কৃপণতা করে। যা এখন দেখা যাচ্ছে 1 বিঘি হইতে 10-15 মন 20 মন ধান হয়, ভালো ধান হলে। এখন সে তার ধানের 1 মন অংশ কাটি যাবে বলে যায় না। তা আমি আর ওই চিন্তা করছি নিয়ে পানি আমি আগেই দিলাম। আকাশের পানিতে আমি বই চাষ করি নিকো, যেহেতু বীজ দেবো ভাব করতে করতে এদিকে বাড়ি কাজ চলছে, যার জন্য দেওয়া হয় নিকো। তো দেখা আজকে এই প্ল্যানটা করেছি যে যাতে ঘাস ভবিষ্যতে ঘাসটা মরি খসা হয়ে যায়, আমি এখন এসে ধানটা লাগিয়ে যাই। আসসালামু আলাইকুম।